শাসক দলীয় বিধায়কের বাইরে রাবার বাগানে দুষ্কৃতীদের নাশকতার আগুন। ঘটনার বিবরণে জানা যায় যে শনিবার রাত্রি আনুমানিক 10:30 নাগাদ ধর্মনগর মহকুমার অন্তর্গত যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম দাতাপুর গ্রাম পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের বাসিন্দা অজিত দেবনাথের রাবার বাগানে আগুন জ্বলছে। বাগানটি প্রায় বাড়ির 3 জায়গা নিয়ে বিস্তৃত। বাগান মালিক অজিত দেবনাথ জানান, বর্তমান বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ ওনার ভাই। আগুন লাগার ঘটনায় চিৎকার চেঁচামেচিতে ওই এলাকায় ছুটে আসে স্থানীয় এলাকার লোকজন। আগুনের তীব্রতা তেমনটা না থাকাতে বাগান মালিক অজিত দেবনাথ সহ স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে খবর পেয়ে ছুটে আসে ধর্মনগর দমকল অফিসের কর্মীরা। পরবর্তীতে দমকল কর্মীরা জল দিয়ে আগুন নিভিয়ে দেয়। বাগান মালিক অজিত দেবনাথ অভিযোগ করে বলেন, উনার পুরো বাগানে কেরোসিন ঢেলে রেখেছে। পুরো বাগানে জুড়ে কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় মণ্ডল সভাপতি কিরণ দেবনাথ সহ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ। অজিতবাবু অভিযোগ করে জানান, বিগত 2018 সালে বিধানসভা নির্বাচনের পরবর্তীতে পুনরায় একবার উনার বাগানে আগুন দেয় দুষ্কৃতীরা। বাগান মালিক জানায়, আজ থেকে 10-15 দিন পূর্বেও উনার বাগানে আরেকবার আগুন লাগানোর ছক কষেছিল দুষ্কৃতীরা। তবে এ যাত্রায় স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসলে বড়সড় বিপদসহ লোকসানের মুখে পড়তে হতো বাগান মালিক অজিতবাবুকে। অজিতবাবু জানান, এই ধরনের নাশকতার আগুনে শুধুমাত্র তিনি ক্ষতিগ্রস্ত হতো না, আশপাশ এলাকার অন্যান্য বাগান মালিকরাও সর্বশান্ত হতো। পাশাপাশি অল্পেতে রক্ষা পায় ওই এলাকায় অবস্থিত একটি কাপড়ের গুদাম সহ একটি লবণ ফ্যাক্টরি। যদি আগুন আয়ত্তের বাইরে চলে যেত তাহলে বৃহত্তর ক্ষতির সম্মুখীন হতে হতো পশ্চিম দাতাপুর 7 নং ওয়ার্ড এলাকার লোকজনদের। উক্ত নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন বিধায়িকা জানান, যে বা যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেরোসিন ঢেলে আগুন লাগায়, পুলিশ যেন দ্রুত তদন্ত করে দোষীদের পাকড়াও করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। উক্ত ঘটনার তীব্র নিন্দা জানায় স্থানীয় এলাকার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ। বিধায়কের ভাইয়ের রাবার বাগানে বারবার নাশকতার আগুন লাগানোর বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে কিনা তা অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ। শাসক দলীয় বিধায়কের ভাইয়ের রাবার বাগানে বারবার নাশকতামূলক আগুন লাগানোর ঘটনার স্থানীয় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমি এতটুকু বলতে চাই যে এখন একদম শুখা মরশুম, পুরা পাতা ভর্তি, এবং এখানে যেভাবে আগুন লাগানো হয়েছে এটা পুলিশের তদন্ত করা উচিত, এবং যেই এই দুষ্কৃতিকারী এই কাজটা করেছে তার শাস্তি হওয়া উচিত। তো আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি সেই কথাটা বলতে চাই, এবং পুলিশ প্রশাসন এসে যাতে সেই তদন্ত করে যারা এই কাজটা করেছে তাদেরকে যাতে ধরা হয় এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কারণ একটা বাগান শুধু শুধু বাগান নয়, এদিকে পাশাপাশি কিন্তু অনেকগুলো বাড়ি এবং এটা রাবার বাগান। তো সেখানে যদি বা এত বড়োভাবে পুরোটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইভাবে মোটা করে গিয়ে ওই দিকে স্প্রে করেছে কেরোসিন, এবং দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। খবর পেয়ে যখন আগুন লাগানো হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে আমরা সবাই এসেছি, এখানে ফায়ার সার্ভিস এসছে, পুলিশ আসছে। তো ওটা যাতে তাড়াতাড়ি এটার বিহিত ব্যবস্থা হয়, যাতে পাহারা ব্যবস্থা হয় এবং বাগানটা রক্ষা করে। কারণ এই শুধু বাগানের সঙ্গে সঙ্গে একটা গোডাউন আছে, এখানে সারের গোডাউন আছে। তো এখানে প্রচুর পরিমাণে সার, লবণ ফ্যাক্টরি আছে, এবং একদম মানুষের প্রচুর। এত বড় বাগানের আগুন যদি হয় তাহলে হয়তো 8-10টা ফায়ার সার্ভিসেস তাকে কন্ট্রোল করা সম্ভব হবে না। তো যারাই এই কাজটা করেছে অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় কাজ। তো আমি চাইবো তাদের যাতে শাস্তি হয়। আসলে এই বাগানটাতে যখন প্রথম 2018-তে গভর্নমেন্ট হওয়ার পর একবার আমার বাগানটা অ্যাটাক করছে। কে বা কারা এইভাবে একদিন আগুন লাগাইছে, তো ফায়ার সার্ভিস আইয়া আমার বাগানটারে মোটামুটি রক্ষা করছে। আজকে সন্ধ্যার সময় কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্তত 15-20 লিটার কেরোসিন ঢাইলা আমার বাগানটাতে আগুন জ্বালাইছে। পাশাপাশি একজন দেখছে এবং কেরোসিনের গন্ধে উনি ঘর থেকে বাইরেও দেখছে আমার বাগানে আগুন লাগানো। তখন আমি অনেকরে কইছি, পাশাপাশি আমাদের মণ্ডল প্রেসিডেন্ট কিরণ দেবনাথ এবং নেতৃত্ব মলিনা দেবনাথ, ওদেরও আমি সাথে ফোন করে জানাইছি। তাদের উদ্যোগেই ফায়ার সার্ভিস আইছে। এখন ফায়ার সার্ভিস আমার বাগানটার পাশাপাশি সব কিনার দিকে জল টল দিয়া মোটামুটি একটা রক্ষার ব্যবস্থা করছে, এবং তারা আমার কইতেছে যে আজকে রাত্রের জন্য বাগানটা আমি কোনোভাবে পাহারা দিয়ে রাখি। কালকে এটা নিয়ে পুলিশ প্রশাসনের সাথেও তারা আলোচনা করছে, আমিও কথা কইছি। এটা পরবর্তী সময় তদন্ত করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করা হইব। আপনার নাম কি? আমার নাম অজিত দেবনাথ। এটা কোন জায়গা? আজকে থেকে 10 দিন আগেও আমার বাড়ির পাশে আরেকটা বাগান আছে, ওই বাগানটাতে এরকম আগুন দিছে। যদিও অল্প সময়ের মধ্যে খবর পাওয়াতে আমরা আগুনটা নিভাই নিতে পারছি। রাধাপুর কত নম্বর? এটা 7 নম্বর ওয়ার্ড রাধাপুর। আপনার নাম কি? আমার নাম অজিত দেবনাথ। আচ্ছা,
আগে যে আপনার ইয়ে জ্বলছে যে আরেকবার কইছেন, এই সময় আপনি কি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন? পুলিশের দ্বারস্থ তখন হই নাই আমি, ওই সময়টাতে আর পুলিশের দ্বারস্থ হই না, তখন তো পরিস্থিতি একটু টালমাটাল ছিল, আমরা আর কোনো ইয়ে করছি না আর কি। ফায়ার সার্ভিস আয়া বাগানটার আগুন টাগুন নিভাইয়া গেছিলো তখন। ঠিক আছে।